আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন আধারের সঙ্গে যেমন মোবাইল নাম্বার লিঙ্ক, যেমন রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, যেমন প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, সেরকমই কিন্তু এখন জমির সাথে মানে খতিয়ান নম্বরের সাথে কিন্তু এখন মোবাইল নাম্বার আপনাকে লিঙ্ক করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট করে। তো সর্বপ্রথম জানাবো যে এই ভিডিওতে কিভাবে আপনি লিঙ্ক করবেন নিজের বাড়িতে বসে বসে, তা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথম আপনার গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে লিখে banglabhumi.com লিখবেন। যখন প্রথম লিখবেন, লেখার পরে আপনি প্রথম ওয়েবসাইট যেটি দেখতে পাচ্ছেন তার সেই ওয়েবসাইট আপনি কিন্তু ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে পেজটি লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আবার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে আপনি দেখি আমার লগ ইন করা আছে, তো আমি লগ আউট করে দিচ্ছি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন, নাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। তো আমি লগ আউট করে দিলাম। তো আপনাকে দেখাচ্ছি প্রথম যখনই আপনি এরকম ড্যাশবোর্ড খুলে পাবেন, খোলার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে যদি আপনার আগে থেকে লগ ইন করা থাকে, মানে আপনার আইডি ক্রিয়েট করা থাকে, তো এই অপশানে ক্লিক করবেন। আর না ক্রিয়েট করা থাকলে এখানে আপনি ক্লিক করবেন। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের মানে আইডি ক্রিয়েট করা নাই তাদের সাইন আপে ক্লিক করবেন। যখন আপনি সাইন আপে ক্লিক করবেন আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে। তো এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম থাকলে দিবেন, না হলে কোনো ব্যাপার না। তারপর মিডল নেম থাকলে দিবেন, না হলে লাস্ট নেম দিবেন। তারপর এখান থেকে আপনার গার্জিয়ান নাম, তারপর একটা ঠিকানা দিবেন। তারপর এখান থেকে ঠিকানা দেওয়ার পরে এখান থেকে সিটিজেন বলছে, তো আপনি কোন এলাকার সিটিজেন আছেন, মানে কোন অঞ্চলে সেটা দিবেন। তারপর এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি কোথায় পড়ছে সেটা দিবেন। আপনার পুলিশ স্টেশন কোথায় পড়ছে সেটা দিবেন, ডিস্ট্রিক্ট কোথায় পড়ছে সেটা দিবেন। তারপর পিনকোডটা কোথায় পড়ছে সেটা দিবেন। তারপর ইমেল আইডি একটা দিয়ে দিবেন। তারপর ইমেল আইডি দিয়ে ইমেল আইডি দিলেন, সে এখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তারপর একটা মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার ওটিপি এখানে দিয়ে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এই ক্যাপচারটি দেখে এখানে ফিল করলে আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাকে সব কিছু এখানে দেখিয়ে দিলাম আইডি পাসওয়ার্ড আপনি কীভাবে ক্রিয়েট করবেন। তারপর ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন। এখান থেকে যখনই আপনি বেরোবেন, বেরিয়ে যাওয়ার পরে আপনি আবার কিন্তু এই পেজে আসার পরে আইডি যখন ক্রিয়েট হয়ে যাবে আপনার, তারপর আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, আমার আইডি পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি। যখন আমি ক্যাপচার দেওয়ার পরে আমি লগ ইন করে নিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করো। যখন আপনি লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে পেজটি লোডিং হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেল। তারপর এখান থেকে আপনি কিন্তু সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন। যখন আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে মোবাইল নাম্বার আপগ্রেড এগেন্স্ট খতিয়ান নাম্বার, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেজটি খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে পেজটি আপনার এভাবে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাকে বলে রাখি, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, যে জমিটা আপনি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত আছে সেই ডিস্ট্রিক্ট, তারপর তার ব্লক, তারপর তার মৌজা নাম্বার, মানে সব কিছু তথ্য কিন্তু আপনার জমির খতিয়ান নাম মানে আপনার পর্চাতে পেয়ে যাবেন। তারপর এখান থেকে তার খতিয়ান নাম্বারটি যখনই দিবেন, তারপর এখান থেকে তার নাম শো করবে, তার লাস্ট নেম কী আছে, ফার্স্ট নেম এখানে, লাস্ট নেম এখানে, তারপরে তার বাবার নাম কী আছে সেখানে, আর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। তারপরে কোনো একটা নতুন যদি মোবাইল নাম্বার আপনি দিতে চান, তো এখানে নিউ মোবাইল নম্বর ঘরে নতুন যাদের কোনো ক্ষেত্রে ধরো যে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, যারা অনেক কেউ আছে, যখন আপনি জমি রেকর্ড করেছেন তখন কিন্তু তারা নিজের মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করে নিয়েছে। তো তবুও কিন্তু আপনি নিজের মোবাইলটা ওদের নাম্বার চেঞ্জ করে আপনি নতুন নাম্বার এখানে ফিল আপ করতে পারবেন। তাহলে যখন মোবাইল নাম্বারটা দিবেন, তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে যে ওটিপি যাবে সে আপনার ওটিপিটা এই ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট সেলফ অ্যাটাচিং ডকুমেন্টস, মানে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে সেটাকে প্রিন্ট করে, মানে সেটাকে যে আপনার প্রিন্ট করা থাকে সেটা জেরক্স করে আপনার সই করে এখানে কিন্তু 2 MB ফাইলের মধ্যে PDF ফাইলে আকারে কিন্তু আপলোড করতে হবে। তো চলুন তাহলে একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো চলুন দেখিয়ে দিই তাহলে কীভাবে সাবমিট হচ্ছে কিনা তা আজকে দেখতে পারবেন। তো চলুন তাহলে একবার আমি ফিল আপ করে এখানে ফিরে আসছি।
সব কিছু ফিল আপ করে যাওয়ার পর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন দেখেন যে পেজটি আমার সাবমিট হয়েছে কিনা দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু বারে চলে আসে। তো আপনাকে বলে রাখবো নড়ার কিছু নেই, এই অপশানটা কিন্তু কোনো সময় সার্ভার ডাউনে থাকার কারণে আর নতুন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, তা একটু অসুবিধা হচ্ছে। পরবর্তী ক্লিয়ারভাবে যদি ঠিকঠাকভাবে সাবমিট হয়ে যায় তা আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।